নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার দুপুরের রান্নার পুরো প্রস্তুতি থেকে রান্না পর্যন্ত শেয়ার করব। দুপুরের রান্না শুরু করার আগে আমি সব শাকসবজি কেটে গুছিয়ে নিচ্ছি। রান্নার আগে এই প্রস্তুতিটা করে রাখলে কাজ অনেক সহজ হয়ে যায়। আজকে আমি কলমি শাক রান্না করব। কাল রাতে বাজার থেকে কলমি শাক এনেছিলাম, কিন্তু আজকে দেখছি কিছু পাতা একটু হলুদ হয়ে গেছে। তবুও ভালো পাতাগুলো আলাদা করে পরিষ্কার করে নিচ্ছি। এখন শাক আর অন্যান্য সবজি কেটে ধুয়ে প্রস্তুত করে রাখছি, যাতে রান্নার সময় কোনো তাড়া না থাকে। দুপুরে রান্নার জন্যে আগে থেকে সব কিছু গুছিয়ে রাখা সত্যিই খুব দরকার। চলুন এবার ধীরে ধীরে রান্নার পরের ধাপে এগিয়ে যাই। চলুন বন্ধুরা, এবার রান্নার কাজ শুরু করা যাক। প্রথমে কড়াইয়ের তেল গরম করে নিয়েছি, তারপর তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, যা রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়। আজকে আমি কলমি শাকটা আগে থেকে সেদ্ধ করিনি, কারণ শাকটা এমনিতেই বেশ নরম ছিল, তাই সেদ্ধ না করেও রান্না করা যাবে। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে কলমি শাক দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার স্বাদ শাকের সাথে সুন্দরভাবে মিশে যায়। কলমি শাকের পর এবার তৈরি করব পটল আলুর তরকারি। প্রথমে কড়াইতে তেল গরম করে পটল আর আলু একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা সোনালি রং আসা পর্যন্ত ভাজছি, এতে তরকারির স্বাদ আরও ভালো হয়। এরপর ভাজা পটল আর আলুর সঙ্গেই আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর গুঁড়ো মশলা দিয়ে সামান্য জল মিশিয়ে আবার ভালো করে কষাতে থাকলাম। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদও তত সুন্দর হবে। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিলাম। তরকারিটা সুন্দরভাবে ফুটে উঠেছে, আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পটল আলুর তরকারি। এবার খেয়ে নেওয়া যাক। আজকের মেনুতে শশা, কলমি শাক, পটল আলুর তরকারি আর গরম ভাত। আর এখন তো আমের সিজন, তাই দুপুরের খাবারের সঙ্গে আমও রয়েছে। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, সন্ধেবেলা আবার ফিরে আসছি। সন্ধেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, গরম গরম জিলিপি ভাজতে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই কিছু জিলিপি আর গরম সিঙ্গাড়া নিয়ে নিলাম। এমন টাটকা আর গরম খাবার দেখলে খেতে ইচ্ছে তো করেই, তাই সেগুলো নিয়েই বাড়ির পথে রওনা দিলাম। অবশেষে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি ফিরেই গরম গরম জিলেপি আর সিঙ্গাড়া নিয়ে বসে গেলাম খেতে। সত্যি বলতে কি, এত গরম আর টাটকা ছিল যে খেতে দারুণ লাগছিল। আমার সকল ফেসবুক বন্ধুদের রইল ভার্চুয়াল নেমন্তন্ন, তোমরাও আমার সঙ্গে জিলেপি আর সিঙ্গাড়া খেয়ে নাও। এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।